লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগৎ হলো ক্ষণিক কাল, কেউ রব না চিরকাল। আসিলে ভবে যাইতে হবে, বলেন আমার সাথে, আসিলে ভবে যাইতে হবে। বলছেন আল্লাহ জলিল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও ভাই আপন বাড়ি আপন ঘর সবই হবে তোমার পর। কথা পাবানা বালিশ পাবানা, কথা পাবানা বালিশ পাবানা, পাইবা শুধু মাটির ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, যিনি বানালেন তিনি হলেন, যিনি বানালেন তিনি হলেন এক মাবুদ এক আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আপনাকে জমিনের বাড়িতে হায়াত দান করেছেন কি? একটু জোরে বলতে হবে কি? সুন্দর সুস্থ করে সবল দেহ দিয়ে এখানে উপস্থিত করেছেন কি? ওই মালিকের ইসমে জাতের একটু জিকির হবে, বড় মুহাব্বতের সাথে আজবতের সাথে জজবার সাথে ডাকা যাবেনি মালিককে। জজবার সাথে মুহাব্বতের সাথে সবাই বলি আল্লাহ 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 আল্লাহ। রহিম রহমান নাম তোমার, আল্লাহু আল্লাহু গফুর গফফার নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। করিম ওয়াদুদ নাম তোমার, আল্লাহু আল্লাহু মুইজ্জ মুগনি নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ। মুহাব্বতের সাথে বলি আল্লাহর নাম জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? দিলের ভিতরে মজা লাগে কি লাগে না? আমরা যে ডাকতেছি শুনতেছেন কি? এ বাবারা একটু দূরে বসো, বাবারা তুমি একটু দূরে বসো। আমরা যে ডাকতেছি শুনতেছেন কি? শুধু আমার আপনার ডাক শুনে না, সাগরের নিচের ডাক শুনে। এই জমিনের ভিতরে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ আছে যাদেরকে আমরা খালি চোখে সাধারণভাবে দূর থেকে দেখি না। ওই ছোট্ট একটা কীট যে জমিনের ভিতরে বাস করে, তার ডাক শুনেন কি? একটু জোরে বলতে হবে, কে শুনেন? যে মালিকের নামে জিকির করতেছি, তাসবিহ পড়তেছি, ওই মালিক কেমন করে শুনে? ডাকটার সাথে মোহাব্বত আজবত জজবাত যদি থাকে কেমন করে শুনে? তার একটা মেসাল শুনুন।
একদিন আল্লাহর জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ মালিকের সাথে তুর পর্বতে আল্লাহর তরফ থেকে মেসেজ পাওয়ার জন্য ওখানে গেলেন। আল্লাহ বললেন কিছুদিন স্টে করতে হবে, থাকতে হবে। তিনি মনে মনে ভাবতেছেন, হায় হায়, আমি তো বাড়িতে কারো কাছে বলে কে আসি নাই, বিবি বাচ্চা কারোর সাথে বলি নাই, কাউকে রুখসত দিয়ে আসি নাই, আর বলেও আসি নাই। আমি এখানে কয়দিন থাকবো, আর কয়দিন এখানে আমাকে থাকতে হবে। তিনি মনে মনে ভাবতেছেন, আল্লাহর কাছে বলেন না। একজন নবী তো, তার চিন্তা চেতনা তো এরকম উচ্চ মার্গের, কিন্তু তারপর মনের কল্পনা, মনে মনে ভাবেন বাড়ি থেকে আসলাম, বিবি বাচ্চা কেউ জানে না, ওদের খাবার দাবার, ওদের খোরপোশ, ওদের বাসস্থান, ভিটা বাড়ি, থাকা খাওয়ার জন্য কে কি করবে, এগুলো একটা ফিকির মনে মনে করতেছেন। আমার মহান মালিক আল্লাহ তার কোরআনে হাকিম বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ হলেন অন্তর্যামী। আল্লাহকে বলেন দিলের ভিতরে মনে মনে কল্পনা করি, ওই কল্পনার কথা জানেন কি? শুধু আমারটা আপনারা জানেন না, জমিনের সবারটা জানে? জোরে বলেন, জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ মনে মনে কল্পনা করতেছেন, ভাবতেছেন বাড়ির কাউকে বলি নাই, চলে আসলাম। আল্লাহ বলতেছেন এখানে কয়দিন থাকতে হবে, আমি কতদিন থাকবো, আমার বিবি বাচ্চাদের কি হবে? প্রত্যেকটা স্বামীর দিলের ভিতরে বিবির জন্য দরদ মহাব্বত আছে না নাই? এই যারা বাবা হয়েছে তাদের দিলের ভিতরে সন্তানের মহাব্বত আছে না নাই? আল্লাহ নবীদেরও তো দিলের ভিতরে মহাব্বত। তিনি এই চিন্তা চেতনার পর আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের একটা প্রমাণ দিয়েছেন, হাতের একটা লাঠি। লাঠি কি দিয়েছেন? যেন তেন লাঠি নয়, এটা বড় স্পেশাল লাঠি, বড় গুণের লাঠি, কদরের লাঠি। ওই লাঠির একটা মুআজিজা যেমন ছিল, প্রয়োজনে তিনি এটাকে সাপ বানাইতেন। দুশ্মনের সামনে ছেড়ে দিলে বড় অজগর সাপ হয়ে যেত। হয়ে যাবার পর মুসা কালিমুল্লাহ নিজেও ভয় পাইতেন। যেই ঘটনাটা আল্লাহ পাক কোরআনে হাকিমে তুলে ধরেছেন, দুশ্মনদের সামনে, জাদুকরদের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও। জমিনে ছেড়ার সাথে সাথে মস্ত বড় অজগর হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও ভয় পাইতেছেন। আল্লাহ বলেন, খুযহা ওয়ালা তাখাফ, এরে ধরো, লেজে ধরে টান দাও, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, পূর্বের ন্যায় যেমন লাঠি ছিল আমি আল্লাহ তাকে আবার লাঠি বানায় দিব। বলি সুবহানাল্লাহ। এটা জেনে তেন লাঠি নয়, যে লাঠির বাড়ির আঘাতে সাগর শুকিয়ে রাস্তা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ওই লাঠিটাকে ব্যবহার করার জন্য আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা, এই যে তোমার সামনে একটা মস্ত বড় পাথর দেখো, পাথরটাতে একটা বাড়ি দাও। এই কথাগুলোর কারণ হলো, কাঠের লাঠিতে পাথরে আঘাত করলে কাঠের লাঠি ভাঙবে না পাথর ভাঙবে? এই বলেন, লাঠি ভাঙবে না পাথর ভাঙবে? কিন্তু মুসা কালিমুল্লাহর হাতের লাঠি কি দুনিয়ার জমিনের সাধারণ লাঠি? আল্লাহর দেওয়া স্পেশাল লাঠি। মুসা কালিমুল্লাহ যখনই পাথরে আঘাত করলেন, পাথরটা দু টুকরা হয়ে দুই দিকে চিত হয়ে পড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ওই বড় পাথরের ভিতরে আরেকটা পাথর, ওটা বের হবার পর আল্লাহ বলেন, মুসা আরেকটা রিপিট করো। ওটাতে একটা আঘাত করলেন, ওটাও ভেঙে দুই টুকরা। তার ভিতরে আরেকটা পাথর, কয়টা ভাঙা হলো? দুইটা ভাঙা হলো। তৃতীয় আর একটা পাথর, এটা আকারে খুব ছোট্ট। এভাবে দেখেন, আমার হাতের দিক তাকান, আকারে খুব ছোট্ট, বড় চকচকে দেখতে হীরার টুকরার মতো দেখায়, এত স্বচ্ছ পরিষ্কার, ওর ভিতরে সবকিছু দেখা যায়। এরপর আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা, তোমার হাতের লাঠি দিয়া এর ভিতরে আর একটা আঘাত করো। মুসা কালিমুল্লাহ আর একটা আঘাত করলেন, ছোট্ট পাথরটা দুই টুকরা হয়ে গেছে। একটা টুকরা দিয়ে দেখতেছে সুন্দর একটা কক্ষ, সুন্দর একটা রুম, কামরা বানানো। ওর ভিতরে পিঁপড়ার মতো ছোট্ট একটা কীট, ছোট্ট একটা কীট, ওর ভিতরে এটা বেঁচে থাকে কিভাবে? ওই যে মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবলেন, হায় রে, আমার পরিবার, বিবি বাচ্চা বাড়িতে রেখে আসলাম, কাউকে বলে কই আসি নাই, কারো জন্য কোনো ব্যবস্থা দিয়ে আসতে পারি নাই, ওদের জীবন চলবে কিভাবে? আল্লাহ কেমন জবাব দিচ্ছেন? তিনটা পাথর ভাঙলেন। ওই তৃতীয় পাথরের ভিতরে ছোট্ট একটা পিঁপড়ার মতো কীট, ও বেঁচে আছে। শুধু বেঁচে আসেই না, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা, তুমি কি দেখতে পেলা?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব তার মনে মনের কল্পনার পেয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কুদরত দেখতে পাইলাম। আল্লাহ বলেন, না না, এখনো শেষ হয় নাই, তোমার কানটা এই পাথরের মুখে লাগাও, পাথরের কাছে নিয়ে কানটা ধরো, দেখো ওই কীটটা কি বলে, বলি সুবহানাল্লাহ। যখনই মুসা কালিমুল্লাহ ওই পাথরের টুকরাটাকে কানের কাছে নিয়ে এভাবে ধরলেন, ও জিকিরের আওয়াজ শুনতে পাইলেন। এর ভিতরে থাকা ছোট্ট একটা পিঁপড়ার মতো কীট, ছোট্ট একটা পিঁপড়ার মতো কীট, ও জিকির করে কার? আল্লাহর জিকির করে। কি বলে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কুদরত কার? বলে কুদরত কার? মুসা কালিমুল্লাহ শুনতে পাইতেছেন, ওই ছোট্ট কীটটা বলেন, সুবহানা মান রানি, ওই পবিত্র সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি আমাকে তার কুদরতি নজর দ্বারা দেখে রাখতেছেন, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বলে, সুবহানা মান সামিআনি, আমার ওই পবিত্র সত্তার জন্য পবিত্রতা ঘোষণা করতেছি, তাসবিহ পাঠ করতেছি, যেই সত্তা আরশে আযমে বসে আমি ছোট্ট কীটের জিকির তার কুদরতি কান দ্বারা শুনতে পাই, বলি সুবহানাল্লাহ। এরপরে বলে, সুবহানা মান রাযাকানি, আমার পবিত্র মহান সত্তার পবিত্রতা ঘোষণা করতেছি, যিনি সপ্ত আকাশের উপরে আরশে আযমে থেকে আমি কীটের জন্য তিনটি পাথরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ মনে হয় জমি এখন নাই। যারা বলেন আল্লাহ মনে হয় এখন নাই, জিকির করলে মনে হয় শুনবে না। শুনবে? আল্লাহ শুনবে? আল্লাহকে একটু ডাকাটা যাবে মহব্বত করে? ডাকেন না একটু মহব্বত দিয়ে? তিনটা পাথরের ভিতরে একটা ছোট্ট কীটকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখতে পারেন, তার জিকির শুনতে পারেন, তার খাবার দিতে পারেন, তার বেঁচে থাকার অক্সিজেন ঢুকাতে পারেন, আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এটা জমিনের কারো ঘোষণা নয়, মহান মালিকের ঘোষণা। আল্লাহ বলেন, বনি আদম তথা আদম সন্তানকে সমস্ত কায়নাতের উপরে শ্রেষ্ঠ মর্যাদা আমি আল্লাহ দান করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে দামি বানাইয়া এই জমিনের ভিতরে হায়াত দিতে পারেন, তাহলে আমার আপনার ডাক কি শুনবেন না? শুনবেন কিনা? ওই আল্লাহকে একটু মহব্বত করে আজমত করে ডাকে, আল্লাহ পাকের ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.